আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের যখন মন খারাপ থাকবে বা শরীর খারাপ থাকবে সিম্পল একটা রান্না শেয়ার করার জন্য। যদিও বা এই রান্নাটা আমার শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম মানুষের মন মানসিকতা বা শরীর সবসময় ভালো থাকে না, যার কারণে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমার যেহেতু আজকে রান্না করতে ইচ্ছে করতেছিলাম, তো আমি ফার্স্টে হচ্ছে কিছু চিনি গুঁড়া চাল এবং ডাল ভিজায় রাখছিলাম। এদিকে হচ্ছে আমি আলু, শসা, গাজর, তারপর হচ্ছে পটল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, অনেকগুলো আমি সবজি কেটে রাখছিলাম। এগুলো মিক্স করা হচ্ছে আমি খিচুড়ি আকারে রেডি করব। এই জন্য যাই হোক, এরকম যদি আপনাদেরও শরীর খারাপ লাগে বা সিম্পলের মধ্যে কিছু খাইতে ইচ্ছে করে, রান্নার দিকে না যাইতে ইচ্ছে করে, তাইলে আপনারাও ট্রাই করতে পারেন। বিশেষ করেন গাইস, একদম খাইতে অনেক বেশি মজা হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে হচ্ছে আমি টমেটো, তারপর যা যা মশলা লাগে আর কি, সবজি তো আপনাদের সাথে শেয়ার করছি সবকিছু আমি। আদা রসুন রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সবকিছু হচ্ছে এখানে একটা একটা করে দিয়ে দিছি। আপনাদেরও চাইলে এভাবে দিতে পারেন। আসলে রান্না করতে অনেক সময় মন চায় না। আমি হচ্ছে মাসে 15 দিনের মধ্যে আমার 15 দিন রান্না করতে মন চায়, আর 15 দিন রান্না করতে মন চায় না। কিন্তু রান্না করতে মন না চাইলেও, আমি না চাইলেও আলিফের জন্য হইলেও কষ্ট করে রান্না করতে হয়। অনেক সময় শরীর খারাপের জন্য বা মন খারাপের জন্য রান্না করতে ইচ্ছে করে। বিশেষ করুন গাইজ, যখন মন খারাপ থাকবে, যদি আপনারা কিচেনে চলে যান, হাবাই যাবি আমার মতো কিছু রান্না ট্রাই করেন, অনেক বেশি মনটা ভালো হয়ে যাবে, তার সাথে সাথে শরীরটাও ভালো হয়ে যাবে। আমি আজকে ওইভাবে কিচেনে গেছিলাম প্রিপারেশন নিয়ে, মানে কিছু একটা আমি হাবিজাবি করবো। সো আমার যেহেতু তখন লাঞ্চ রেডি করার টাইম, তো আমি হাবিজাবি মানে আজকে খিচুড়ির মতো করে করলাম। যদিও বা আমি এটা লেটা খিচুড়ি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এটা লাস্ট লেটা খিচুড়িও হয় না, এবং হচ্ছে বুনা খিচুড়িও হয় না, এটা খিচুড়ি স্টাইলে এটার মতো এটা হয়েছে। যাই হোক, খাইতে অনেক বেশি মজা হয়েছে, সেটা ফার্স্টও বলছি এখন আবার বলছি, আমার অনেক বেশি ভালো লাগছিল। এভাবে করে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বারবার ট্রাই করবো যখন আমার বেশি শরীর খারাপ থাকবে বা মন খারাপ থাকবে বা রান্না করতে ইচ্ছে করবে। আসলে এটার বিশেষ কারণ ছিল, আমার অনেকগুলো সবজি হচ্ছে নষ্ট হয়ে যাইতেছিল। অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এভাবে ট্রাই করছি। মানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন খিচুড়ির মধ্যে পটল দেয় নাকি বা শসা দেয় নাকি বা হ্যান ত্যান। আসলে এরকম কিছু না, আমার হচ্ছে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ভাবছিলাম সবগুলা সবজি মিলিয়ে কিছু একটা করা যায়। আসলে এখানে কথা হচ্ছে, আলিফা অনেকদিন ধরে সবজি খেতে চাই না, ও ইদানি একদম সবজি খেতে যেহেতু চাচ্ছে না, ওকে কিভাবে সবজি খাওয়ানো যায় একটা টেকনিক করলাম আর কি। যাই হোক, এভাবে করে যখন দিছি ও লেটে ফুটে খাইছে, এটা আমার জন্য যথেষ্ট, মানে ও খাইলে হয়েছে। হ্যাঁ, তাই আর কি। আমার মশলাগুলো আসলে রেডি করতে অনেক বেশি টাইম লাগতো, যদিও বা এটা আমি বলছি খুব সিম্পল, এটা অনেক টাইম লাগছে। আমি আর প্রত্যেক সবজি ছোট ছোট পিচি পিচি করে কাটা, দেন হচ্ছে আমার সবকিছু রেডি করে তারপর চুলার উপর বসানো, তারপর কাজ শেষ ছিল। এবং হচ্ছে আমি ডিম ভাজি করছিলাম। যদিও বা ওই দিন ইচ্ছা করছিলাম আমি ডিম ভাজি আর মাছ ফ্রাই বা কিছু একটা ভর্তা করি, কিন্তু আমার একদম ভালো লাগতেছিল না, নিজের করতে ইচ্ছে করতেছিল না, খাইতে ইচ্ছে করতেছিল। যেটা হয় আর কি স্বাভাবিক, সেদিনকে মন খারাপ ছিল না, শরীর খারাপ ছিল, বুঝি না। যদিও বা আমি আসলে ফার্স্টে মনে করছিলাম মানে এক মুঠ চাইল এক মুঠ ডাইল ওভাবে রান্না করছিলাম। মানে ওই দিন আমি আর কাউকে শেয়ার করতে পারি না, যদিও বা একটু বেশি হইলে মানে কারোর সাথে শেয়ার করতে পারলে আরো অনেক বেশি ভালো লাগে আর কি। আমি ফার্স্টে ভাবছিলাম মানে যতটুকু করবো লেটা খিচুড়ি হইলে আমরা মানে খাওয়ার পর কাউকে একটা শেয়ার করা যাবে এরকম ভাবছিলাম, কিন্তু এটা লেটা খিচুড়ি হয় না, যেহেতু এটা কারোর সাথে শেয়ার করতে পারি না। মানে মামের লাঞ্চের টাইম হয়েছে, লাঞ্চের টাইমে আমরা মামি খাইছি আর কি। যাই হোক, প্রত্যেকটা সবজি আমি এক একটা করে এখানে দিতেছি। মানে গাজর, শসা, আলু, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা গুলা যদিও বা পরে অ্যাড করছিলাম। এখানে আমি সবগুলা মশলা একটা একটা করে দিছিলাম। এখানে এলাচি থেকে ধরে দালচিনি, তেজপাতা, এভরিথিং সব মিক্স করে তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে এগুলো একটু মাখায় পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি হচ্ছে প্রেসার কুকারে চুলায় বসাই দিয়েছিলাম। যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একদম একটু নরম নরম ভাতের মতো হয়ে গেছে। এটা লেটা খিচুড়ি হয় না, যদিও বা আমার তো ইচ্ছে ছিল লেটা খিচুড়ি হবে, ওইভাবে মানে খাওয়ার ইচ্ছা ছিল আর কি। কিন্তু যেভাবে হয়েছে, যাই হোক, ভালো হয়েছে, খাইতে মজা হয়েছে। এটা অনেক যাদের বাচ্চারা সবজি খাইতে চায় না বা সবজি যাদের বাচ্চা মারপিট করার পরও যেহেতু সবজি খাওয়াইতে না পারেন, তাহলে এইভাবে ট্রাই করেন। বিশ্বাস করুন গাইস, এইভাবে ট্রাই করলে কিন্তু আপনি সাকসেস হবেন। আপনাকে আর কোনো চেষ্টা করতে হবে না। এইভাবে যদি আপনি বাচ্চাদেরকে সবজি ট্রাই করেন, তাহলে বাচ্চারা লেটে ফুটে খাবে। আর এদিকে হচ্ছে যে আমি ডিম ভাজির জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো কেটে রাখবো। মানে এগুলো হচ্ছে আলিটাকে স্কুল থেকে আনার পরে আমি ভেজে তারপরে হচ্ছে যেগুলো কেটে যাবো। যাই হোক, আসলে এখানে আমার মনে হয়েছে কি মানে চিনি গুঁড়া চাউল দেওয়াতে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছে। ফ্লেভারটা একটা অন্যরকম বিরিয়ানির ও যদিও বা আমি এখানে আরেকটা জিনিস শেয়ার করি না, সেটা হচ্ছে যে এখানে আমি 2 পিস চিকেন মানে মুরগির মাংস আমি অ্যাড করছিলাম ছোট ছোট করে। চাইলে আপনারাও দিতে পারেন, যার কারণে বেশি বিরিয়ানির স্বাদ লাগছে।